সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে চালকদের দীর্ঘ লাইন। রাজশাহীতে জ্বালানি তেলের সংকট কাটছেই না। আগের রাত থেকে অনেকে লাইনে দাঁড়িয়েও দিনের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। কুষ্টিয়ায় প্রতিনিয়ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেলের জন্য অপেক্ষমান যানবাহন চালকদের সারি। পাম্পগুলোতে ঘটছে বিশৃঙ্খলা সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোগান্তি কমাতে অ্যাপসের মাধ্যমে তেল সংগ্রহের সিদ্ধান্ত নিলেও তা কাজে আসছে না। অধিকাংশ পাম্পেই মিলছে না জ্বালানি তেল। রাত 1:30 এখানে আসছি। যদি সিরিয়াল মেনটেন করা হতো 9টা-10টার ভিতরে আমরা কিন্তু তেল নিয়ে চলে যেতে পারতাম। রাত 12টা থেকে এখানে দাঁড়ায় আছি, এখন দিন 12টা বাজে, তবু আমরা এখনো তেল পাই নাই। ঝালকাঠিতে অধিকাংশ পাম্পেই মিলছে না ডিজেল ও অকটেন। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালকরা। যেসব পাম্পে তেল বিক্রি হচ্ছে সেখানেও গ্রাহকদের দীর্ঘ সারি। অনেক সমস্যার ভিতরে আছি। কালকে রাত্রে কোথাও তেল পাইনি, এখন তেল নাই। 4টার সময় আসছি, এখনো তেল পাইনি। সিরিয়ালে আছি, কখন সিরিয়াল ছাড়বো তাও জানি না। ভোলায় জ্বালানির সংকটে বিপাকে ভোক্তারা। ফিলিং স্টেশনে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে গেছেন অনেকে। সকাল থেকে এসে দাঁড়িয়েছি, কোনো তেল নাই। সরকারি যারা আছে তারা তেল পাচ্ছে, তারা টোকেন দিয়ে তেল নিচ্ছে, আমরা তেল পাচ্ছি না। আমরা লাইনে দাঁড়িয়েছি অনেকক্ষণ, কিন্তু তেল দিচ্ছে না। কিছুক্ষণ দেয়, আবার দেয় না। মাগুরা ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। ভোর থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলছে তেল সংগ্রহ। দিনাজপুরে অধিকাংশ ফুয়েল পাম্প বন্ধ থাকায় গ্রাহকদের এক পাম্প থেকে অন্য পাম্পে দৌড়াতে হচ্ছে। যে কয়েকটি পাম্প খোলা সেখানেও মজুদ কম। প্রচন্ড রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। আমরা ভাতও তো খাইনি এখনো সকালে, এই তেলের কারণে। সেই সকালবেলা এসে আমাদের আছে 300 সিরিয়ালের পর এদিক দিয়ে এসে গাড়ি ঢুকতে আছে। চরম রোদে আমরা সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। নরসিংদীতে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 9,000 লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।